আমাদের বিশিষ্ট সমাজসেবক আফজাল হোসেন ভাই, আজকে সচেতন নাগরিক কর্তৃক সমাজ কর্তৃক আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলে উপস্থিত লালমনিরহাটের সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং লালমনিরহাটের সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ সকলকে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এখানে সমবেত হয়েছি, আপনারা নিশ্চয় অবগত আছেন যে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের একটি নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত এই লালমনিরহাটে নাগরিক সমাজ আন্দোলন করে আসছে। আমরা আন্দোলনের এক পর্যায়ে এই আন্দোলনকে স্থগিত করার জন্য আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত এই নিয়োগটি স্থগিত করার জন্য জেলা ও দায়রা জজ তার চিঠির মাধ্যমে প্রকাশ করে এবং তার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই নিয়োগটি স্থগিত করেন। কিন্তু আবারও তারা অজানা কারণে এবং তারা যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মা হিসাবে তাদের যে আত্মীয় স্বজনদেরকে বিভিন্ন উৎকোচের মাধ্যমে এখানে 14টি তৃতীয় শ্রেণী এবং 10টি চতুর্থ শ্রেণী এই মোট 24টি পদের নিয়োগ দিয়েছেন। সেই নিয়োগ বাণিজ্যের মাধ্যমে সেই কারণে তারা আবারও তারা যে স্থগিত আদেশ দিয়েছেন সেই স্থগিত আদেশ প্রত্যাহার করে তারা নিজেরাই প্রত্যাহার করে আবারও নিয়োগ বহাল রেখেছেন। এখানে প্রমাণিত হয় যে এই লালমনিরহাট জেলাকে তারা যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, যারা যে মেধাশূন্য হিসেবে আখ্যায়িত করেছেন, লালমনিরহাট জেলার মানুষ চাকরি করার যোগ্যতা নাই, লেখাপড়া করেন না, এই জেলার মানুষ মূর্খ, এই হিসাবে তারা আমাদেরকে আখ্যায়িত করেছেন। সেই কারণে আমরা লালমনিরহাটবাসী সচেতন নাগরিক সমাজ আমরা ফুঁসে উঠেছি। তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য
অবৈধ নিয়োগ ঘুষ করলো থাকবে না, কোনো ঘুষ করলো প্রশাসনের দুর্নীতি মানব না অভিনন্দন অনিয়মের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজ আপনাদের পাশে থাকবে এবং সচেতন নাগরিক সমাজ আশা করে প্রতিটি কর্মকাণ্ডে প্রতিটি অনিয়মের বিরুদ্ধে আপনারা পাশে থেকে সহযোগিতা করবেন, আশ্বাসের হাত বাড়িয়ে দেবেন এবং লালমনিরহাট জেলাকে একটি পরিচ্ছন্ন জেলা হিসাবে গড়ে তুলতে আপনারা সহায়তা করবেন। সম্মানিত লালমনিরহাটবাসী, আমরা জানি আমরা প্রত্যেকেই একজন স্বচ্ছ নেতার আদর্শকে আমরা বিশ্বাস করি, আমরা ধারণ করি, আমরা মনে প্রাণে সেটা বিশ্বাস করি। সেই আদর্শকে সামনে রেখে আমরা লালমনিরহাট জেলার যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং এই আন্দোলনগুলোতে আপনারা পাশে থাকবেন এই আশা, এই প্রত্যাশা রেখে এই অংশগ্রহণের জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। আমরা পরবর্তী কর্মসূচি নাগরিক সমাজ বসে সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তীতে জানাবো। আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে নাগরিক সমাজের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তী সিদ্ধান্ত অপেক্ষায় আমরা থাকলাম।